বরিশাল বিভাগ জুড়ে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একজন, আর এখন পর্যন্ত পুরো বিভাগে মারা গেছেন ৮ জন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। বরিশাল বিভাগ জুড়েই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এটি প্রতিনিয়তই কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে গত ২৪ ঘন্টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরগুনাতে এই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, যা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে আসলে ডেঙ্গুর এখন পর্যন্ত কোনো আলাদা ইউনিট করা হয়নি, তবে চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ নেই। এখানে যারা রোগী আছেন কিংবা ভর্তি হয়েছেন তারা বলছেন যে তাদের চিকিৎসা সেবা ভালো হচ্ছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না এক্ষেত্রে। এবং একটু জানিয়ে রাখি যে ২৪ ঘন্টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং বরগুনায় একই সময়ে ৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ থেকে বোঝাই যাচ্ছে যে আসলে বরিশালের থেকে বরগুনায় আরও বেশি আক্রান্তের হার কিন্তু রয়েছে, বাড়তি রয়েছে। এবং একই সাথে যদি বলি যে ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের এবং মোট বরিশাল বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন বরগুনার এবং ৩ জন বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এবং এই বর্তমানে এখন পর্যন্ত শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং পুরো বরগুনাতে ২১১ জন রোগী ভর্তি রয়েছে। সব মিলিয়ে বরিশাল বিভাগ জুড়ে ৩৩৮ জন রোগী কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। এবং এই চলতি বছরে গত ১ তারিখ থেকে আজ পর্যন্ত, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বরিশালে প্রায় ৩২৩ জন রোগী ভর্তি ছিল এবং বরগুনাতে প্রায় ১৬২৬ জন রোগী কিন্তু এই সময় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তো এ বিষয়ে আসলে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে আসলে নিজেদের সচেতনতার পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষার জন্য বাড়তি বিভিন্ন ধরনের যে নিজের যে সচেতনতা সেটি বাড়ানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।